মায়ের হাসি একটি পরিবারের আলো, আর শিশুর প্রথম কান্নাই যেন ভবিষ্যতের প্রথম সুর। প্রতি বছর হাজারো নারী, কিশোরী, নবদম্পতি অনেকেই সঠিক তথ্য না পাওয়ার কারণে অপরিকল্পিত গর্ভধারণে পড়েন। বেড়ে যায় ঝুঁকি, অনিশ্চয়তা, আর কখনো কখনো ঘটে অপূরণীয় ক্ষতি। বাংলাদেশের অগণিত নারী আজও প্রজনন স্বাস্থ্যসেবার মৌলিক অধিকার থেকে বঞ্চিত। সঠিক সময়ে পদ্ধতি ব্যবহারের অভাব তৈরি করে অপরিকল্পিত গর্ভধারণ, আর সেখান থেকেই শুরু হতে পারে মায়ের জীবনের ভয়ানক ঝুঁকি, অতিরিক্ত রক্তক্ষরণ, সংক্রমণ, অনিরাপদ গর্ভপাত, এক্ল্যাম্পসিয়া, বাধাগ্রস্ত প্রসব। এগুলোই আজও মাতৃমৃত্যুর প্রধান 5 কারণ। পরিবার পরিকল্পনা শুধু জনসংখ্যা নিয়ন্ত্রণ নয়, এটি মা ও শিশুর নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন আর টেকসই উন্নয়নের একটি দৃঢ় ভিত্তি। দাম্পত্য জীবনে দম্পতির যৌথ সিদ্ধান্ত, কখন সন্তান, কজন সন্তান, কখন সন্তান, কত ব্যবধানে সন্তান, এই সিদ্ধান্তেই নির্ভর করে এক নারীর স্বাস্থ্য, এক শিশুর ভবিষ্যৎ এবং একটি পরিবারের সুখ। পরিবার পরিকল্পনায় বিনিয়োগ হল উন্নয়নের বেস্ট বাই, যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনকে করে আরও দ্রুত, আরও সম্ভাবনাময়। আজও বাংলাদেশে 50% মেয়ে বিয়ে হয়ে যায় 18 বছর পূর্ণ হওয়ার আগেই। অপরিণত বয়সে মাতৃত্ব, অপুষ্ট শিশুর জন্ম, নিম্ন ওজনে শিশুর জন্ম, অকাল প্রসব, মৃত সন্তান এবং মায়ের মৃত্যু ঝুঁকি বহুগুণ বাড়িয়ে তোলে। এ যেন এক অদৃশ্য শিকল, যা ভেঙে দিতে না পারলে উন্নয়ন হবে থেমে থাকা নদী। 6টা বিশেষ স্থায়ী এবং দীর্ঘমেয়াদী পদ্ধতির ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সেই সাথে 12টা ইউনিয়ন আছে আমাদের। 12টা ইউনিয়নে আমাদের উঠান বৈঠক এবং প্রচারণার জন্য অ্যাডভোকেসি মিটিং আয়োজন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি, কিশোরী সমাবেশ, কিশোরী দম্পতি সমাবেশ, ফ্যামিলি প্ল্যানিংয়ের যে মেথডগুলি আছে সেগুলি নিয়ে সমাবেশ ইত্যাদি। আমাদের যে সেন্টারগুলি আছে সেখানে আমরা মা ও শিশু স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা সেবা, কৈশোরকালীন স্বাস্থ্য সেবা, পুষ্টি সেবা, স্বাভাবিক প্রসব সেবা প্রদানের উদ্যোগ নিয়েছি। আমাদের এখানে 10টি ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র আছে। প্রতিটিতেই আমরা 24 ঘন্টা 7 দিন স্বাভাবিক প্রসব সেবা প্রদান করে থাকি। বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ 3-0 নীতি বাস্তবায়নে প্রতিরোধযোগ্য মাতৃমৃত্যু শূন্যের কোঠায় নামিয়ে আনা, নারীর পুষ্টিহীনতা কমানো, অনিচ্ছাকৃত গর্ভধারণ হ্রাস। এই লক্ষ্য অর্জনে সবচেয়ে বড় হাতিয়ার পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্যসেবা। মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার এবং 100 শয্যা বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য হাসপাতালে আমরা ভায়া পরীক্ষা, জরায়ুর মুখের ক্যান্সার পরীক্ষাটা আমরা এখানে মানুষকে সচেতনতার জন্য আমরা বলছি। বাংলাদেশের বেশিরভাগ মাই জরায়ুর ক্যান্সারে মারা যায়, যেটা যারা মারা যায় তারা শুধু জানে আমি জরায়ুর ক্যান্সারে মারা গেলাম, আর সাধারণ জনগণ খুব কমই জানে, যার জন্য আমরা এখানে প্রতিদিনই ভায়া পরীক্ষা হয়। আমাদের সমাজে পরিবার পরিকল্পনার পথে যে বাধাগুলোর মুখোমুখি হতে হয় তা হল ভুল ধারণা, পদ্ধতির অভাব, স্বাস্থ্যসেবার দূরত্ব, সামাজিক লজ্জা, পুরুষের অনাগ্রহ, কিশোরীদের প্রতি উদাসীনতা। এই বাধাগুলো সরানো না গেলে নারীর স্বাস্থ্যের উন্নয়ন অসম্ভব। এখানে আমরা অসুস্থ হলে আমরা এখানে আসি। আমাদের মাসিক হওয়ার পরে যদি পেটে ব্যথা করে সেজন্য আমরা এখানে এসে আমাদের ওষুধ এবং নিতে পারি। আমাদের প্রতি মাসেই একটা সমস্যা বা পিরিয়ড হয়, সেটা সম্পর্কে আমরা জানি। তো আমাদের প্যাড ব্যবহার করতে বলছে, পেটে ব্যথা করলে সেই সম্পর্কে জানি, আমাদের ওষুধ দেয়। পরিবার পরিকল্পনা শুধু নারীর দায়িত্ব নয়, এটি সমানভাবে পুরুষের, পরিবারের, সমাজের। যদি প্রতিটি দাম্পত্য দলে তথ্য পৌঁছায়, যদি সকল পদ্ধতি সহজলভ্য হয়, যদি মিথ, ভয় ও ভুল ধারণা দূর হয়, যদি কিশোর কিশোরীরা পায় সঠিক শিক্ষা, তবে এক নতুন ভোর, এক নতুন প্রজন্ম সুস্থ, নিরাপদ, জ্ঞান সম্পন্ন হয়ে উঠবে। আমি আজকে এখানে আসছি স্বাস্থ্যসেবা নিতে। আমি এর আগে ওখানে আসছি ঔষধ নিতে, ভিটামিন, তারপর আয়রন, ক্যালসিয়াম ওষুধ এগুলো নিচ্ছি। তারপর আমি কোনো রকম অসুস্থতা বোধ করলে এখানে আসি ওষুধ নেই, চেক আপ করাই। আজকেও আসছি, গর্ভবতী চেক আপ করাইছে, প্রেশার পরীক্ষা করছে,
এখানে আসলে আর কি অনেক সুযোগ সুবিধা পাই, ওষুধ নিতে পারি। যে বাবুর ঘন ঘন জ্বর হয়, কাশি হয়, এই কারণে কি পরামর্শ বা কী করা যায় সেই জন্য এখানে এসেছি। এখানে এসে এখানকার ডাক্তার ওকে চেক আপ করেছে এবং আমাকে পরামর্শ দিছে যে কিভাবে বাচ্চাকে পুষ্টিকর খাবার খাওয়াইতে হবে। এখানে দেয়া হয় গর্ভকালীন সেবা, প্রসবোত্তর সেবা, তারপরে প্রসব সেবা, পরিবার পরিকল্পনার বিষয়ে সেবা দেওয়া হয়। পরিবার পরিকল্পনার সেবা সমূহ হলো খাবার বড়ি, ইনজেকশন, কপাটি, তারপরে ইমপ্লান্ট, কন্ডোম। স্থায়ী পদ্ধতি হলো ভ্যাসেক্টমি আর টিউবেক্টমি। এই সেবা এখানে দেওয়া হয়। একজন সুস্থ মা মানেই একটি সুস্থ পরিবার, একটি সুস্থ পরিবার মানেই একটি নিরাপদ সমাজ, আর একটি নিরাপদ সমাজ গড়ে তোলে টেকসই উন্নয়ন, একটি শক্তিশালী জাতি। একটা ক্লায়েন্ট যখন ইমপ্লান্ট করতে আসে বা কোনো পদ্ধতি নিতে আসে, ওই পদ্ধতি নেওয়ার আগে আমরা আমাদের কাছে কিছু ফ্লিপ চার্ট আছে, কিছু ক্রাইটেরিয়া আছে। প্রত্যেকটা পদ্ধতি সম্পর্কে আমরা ক্রাইটেরিয়া বর্ণনা করে দিই। খাবার বড়ি, কন্ডোম, ইমপ্লান্ট, ইনজেক্টেবল অথবা স্থায়ী পদ্ধতি যেমন এনএসভি বা লাইগেশন। ইমপ্লান্ট গ্রহীতার সুবিধা বা কার্যকারিতা কতটুকু, এই বিষয়গুলো নিয়ে ইমপ্লান্ট গ্রহীতাদের কনফিউশন থাকে। একটা ইমপ্লান্ট যখন আমরা দেই প্রায় 99.99% কার্যকর, এবং যে কোনো সময় একটা মা এই ইমপ্লান্ট নিতে পারবে। মাতৃমৃত্যু, অপূর্ণ চাহিদা এবং নারীর প্রতি সহিংসতা, এই 3 হার শূন্যের কোঠায় নামিয়ে আনতে বাল্যবিয়ে প্রতিরোধ, অপরিণত বয়সে গর্ভধারণ হ্রাস এবং সেই সাথে সক্ষম দম্পতির কাছে পরিবার পরিকল্পনার সামগ্রী সঠিক সময়ে পৌঁছে দেওয়ার মাধ্যমে টেকসই উন্নয়ন অর্জন করা সম্ভব। যে পরিবার পরিকল্পনার সেবার প্রদানের ক্ষেত্রে যেই স্থানগুলো থেকে সরকারি সেবা প্রদান করা হয়, সেটি দেখা যাচ্ছে যে ইউনিয়ন পরিবার পরিকল্পনার যে সাব সেন্টার রয়েছে, কমিউনিটি ক্লিনিক রয়েছে, উপজেলা পর্যায়ে রয়েছে, জেলা পর্যায়ে রয়েছে, বিভিন্ন পর্যায় থেকে যে সেবাগুলো প্রদান করা হচ্ছে, এই সেবাগুলোর অ্যাভেইলেবিলিটি যাতে সরবরাহটা সবসময় অব্যাহত থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কন্ট্রাসেপশনের যাতে কোনো ধরনের ঘাটতি না হয় বা কোনো ধরনের, এখানে তো 2 ধরনের সেবার ব্যাপার রয়েছে। একটা হচ্ছে কাউন্সিলিং, মোটিভেশন করা, আর একটা হচ্ছে সেবা গ্রহণ করা। এবং সেবা গ্রহণ করার ক্ষেত্রে কোন ধরনের সেবা আমি গ্রহণ করব, স্থায়ী পদ্ধতি নিব নাকি অস্থায়ী পদ্ধতি বা স্বল্প মেয়াদী পদ্ধতি নিব। আমাদের বাংলাদেশে বাস্তবতায় আমরা দেখতে পাচ্ছি যে অস্থায়ী পদ্ধতিটাই বেশি ব্যবহার করা হয়ে থাকে। এখন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার কমে গিয়েছে এবং প্রজনন হার বেড়ে গিয়েছে। এই জায়গায় আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে আমরা প্রতিস্থাপনযোগ্য প্রজনন হারে পৌঁছতে পারি এবং জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার যাতে বাড়াতে পারি, সেই দিকে লক্ষ্য রেখে আমাদের কর্মসূচি বা কর্মকৌশলগুলো নিতে হবে। এবং নিরবিচ্ছিন্ন সেবা প্রত্যেকটি সেবা কেন্দ্রে যাতে অব্যাহত থাকে, সেখানে জনবল যাতে অব্যাহত থাকে, এবং এই জায়গাগুলোর দিকে খেয়াল করতে হবে। আমি মোটা দাগে বাংলাদেশের পরিবার পরিকল্পনার একটা সাফল্য কামনা করি। আমরা সুস্থ এবং পরিকল্পনা ভিত্তিক পরিবার গঠন করব এবং পরিবারের মধ্য দিয়ে আমাদের সংসার জীবন তৈরি করব এবং মানবিক জীবন তৈরি করব, যেখানে কোনো অধিকারের লঙ্ঘন হবে না, এবং সুস্থ সুখী জীবন তৈরি করতে পারবো এবং সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। পরিবার পরিকল্পনা তাই শুধু স্বাস্থ্যসেবা নয়, এটি একটি অঙ্গীকার, একটি প্রতিশ্রুতি, একটি মানবিক দায়িত্ব। পরিকল্পিত পরিবার নিরাপদ মাতৃত্বের অঙ্গীকার, নিরাপদ মাতৃত্ব আগামী প্রজন্মের স্বপ্ন।